একটু সাইড করে দেন। মুহতারাম হাজরিন, ভাই আমরা আদব রক্ষা করি, আমরা সুন্দরভাবে সহযোগিতা করি। ভাই আমরা সকলে আসিফ সাহেবের আগমন বিরামপুরের পক্ষ থেকে। আমার প্রিয় দিনাজপুরের বিরামপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়ে আমি উচ্ছ্বাসিত, আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আমি দেখতে পাচ্ছি আমার এই মাহফিলে আজ যত মানুষ এসেছে, যদি আমার ভুল না হয় আমার মনে হচ্ছে আজকের এই মাহফিলে ৮০% কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আল্লাহ এদের সবাইকে কবুল করুন, সবাই পড়না আমিন। টাইম যেহেতু খুবই শর্ট, অতএব আমি ভূমিকায় কথা বাড়াবো না, আমি শুরুর দিকেই তাফসিরে চলে যেতে চাই। তবে আমি দেখে আসলাম আসার সময় আমার কলিজার টুকরা মা বোনেরা অনেকে এসেছেন, অনেক প্রচুর মায়েরা বোনেরা এসেছেন, তাদের প্যান্ডেলও অনেক বড় করা হয়েছে। আমি আমার কলিজার টুকরার প্রত্যেকটা মা বোনদের জন্য দোয়া করে দেই, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সম্মানিতা প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়া আমিন। আমাদের দিনাজপুর জেলা, এটা তো রংপুর বিভাগের মধ্যে পড়ে, তাই না? মনে রাখবেন, রংপুর আপনাদের বিভাগ, এটা আমাদের জায়গা। দিনাজপুরও যেমন আমাদের, রংপুরও আমাদের। মাথায় রাখতে হবে, এই দেশটা যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছে রংপুরের মাটি থেকে। আর রংপুরের নামটা আজ শুধুমাত্র বাংলাদেশেই রেস্ট্রিক্টেড নয়, বা সীমাবদ্ধ নয়, বা লিমিটেড নয়। রংপুরের নামটা আজকে পুরো বিশ্বের প্রত্যেকটা দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। এবং রংপুরের শহীদ আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে প্রমাণ করেছে, আমরা রংপুরের সন্তান, আমরা দিনাজপুরের সন্তান, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে অনেকে মিডিয়াতে অপপ্রচার করছেন যে আবার কেউ নাকি এসে চট করে ঢুকে ক্ষমতায় বসে যাবে। এটা এত সহজ নয়। যেই দল ইসলামকে দমাতে চেয়েছে, যেই দল আলেমদেরকে জেলে পুড়িয়ে ছারখার করে মারতে চেয়েছে, এমন কোন স্বৈরাচার দলকে আমরা আগামীতে আর ক্ষমতায় দেখতে চাই না। আমি দুইটা কথা বলেই তাফসিরে ফিরে যাব। আমি দুইটা দাবি সবার পক্ষ থেকে রাখতে চাই আমার তাফসির শুরু করার পূর্বে। এক নাম্বার দাবি, আমার দিনাজপুরের ভাইয়েরা, যদি আপনারা সত্যিকার অর্থে বীর পুরুষ হয়ে থাকেন, আমাকে আমার ওদিকের কাজ ওদিকে হবে, আপনারা ওই দিকে না, আমার দিকে তাকান, ওদিকের কাজ হবে, ওটা আমার দিকে তাকান। দুইটা দাবি, আগামীতে নির্বাচন হবে, দেশের একজন প্রধানমন্ত্রী সিলেক্ট হবেন, নির্বাচন হবে। আমাদের দাবি দুইটা। এক, আমরা আগামীতে এই দেশের প্রধানমন্ত্রীত্বের চেয়ারে কোনো নারীকে দেখতে চাই না, নাম্বার ওয়ান কথা। দুই নাম্বার কথা, আমরা যে শুধুমাত্র পুরুষ চাই, ইটস নট লাইক দ্যাট। আমরা শুধু পুরুষ চাই না, আমরা চাই এমন একজন পুরুষ দেশের প্রধানমন্ত্রী হবেন, যিনি একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন, এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি তার যোগ্যতা এতটা কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে দিনাজপুরের ভাইরা। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে দেখতে চাই কি চাই না? মুসলমানদের দাবিকে যদি কেউ উপেক্ষা করতে চায়, কেউ যদি রক্তচক্ষু দিয়ে মুসলমানদের দাবিকে পায়ের নিচে পদপিষ্ট করতে চায়, আর আগামীতে আবার যদি ষড়যন্ত্র করে আমার এই মাতৃভূমি বাংলাদেশে কোন স্বৈরাচারকে দেশের প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসাতে চায়, আমি আবরারুল হক আসিফ, আমি মুসলমান ঘরের সন্তান, আমি একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে ভয় পাই না। আমি স্পষ্ট ভাষায় আজকে বিরামপুরের মাটি থেকে বলতে চাই, যদি আগামীতে কোনো আলেমকে অত্যাচার করা হয়,
জুলুম করা হয়, কোনো আলেমকে নির্বিচারে হত্যা করা হয়, এই দেশের প্রধানমন্ত্রীর চেয়ার যদি কোনো স্বৈরাচারকে দখল করাবার জন্য কোনো পায়তারা করা হয়, স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে এই দিনাজপুরের জমিন থেকে, রংপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ এই বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য একটা শহীদ আবু সাইদ নয়, হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। কারা কারা নামবা? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও।